মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে গো মাওলা? আল্লাহ বলে, মুসা জান্নাতে তোমার বন্ধু হবে অমুক বাজারে এক কসাই আছে, গোশত বিক্রেতা, সে তোমার জান্নাতি দোস্ত হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, কোথায় আমি পয়গম্বর আর কোথায় হলো কসাই? কসাই কিভাবে নবীর দোস্ত হয়? পয়গম্বর বলে, ওগো আল্লাহ, আমি আমার দোস্তকে একটু দেখতে যাইতে চাই, কোথায় থাকে সে? আল্লাহ বললেন, অমুক বাজারে অমুক জায়গায় গেলে তোমার বন্ধু কসাইকে তুমি পাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কোন কারণে কসাই আমার বন্ধু আমি দেখব, বের করব। দূর থেকে গিয়ে তাকে দেখতেছেন, দেখে আল্লাহর এক সাধারণ সাদা মাথা এক গোলাম, চেহারা ছবি তেমন ভালো না, কিন্তু সে জাকের জিব্বায় আছে আল্লাহর নাম, গোশত বিক্রি করে আর জিক্র আজকার করে। সন্ধ্যাবেলায় গোশত বিক্রি শেষ করে বাড়ি চলে যায়। ছোট্ট একটি পুটলা তার সাথে আছে, যার ভেতরে কিছু ভালো গোশত সে লয়ে লইছে। এগুলো নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে গোশতগুলো নিজের হাতে রান্না করেছে। ঘরের ভেতরে তার অসুস্থ মা পড়ে আছে, যে মা উঠতে বসতে পারে না, বার্ধক্য আর অসুস্থতার সবলে দেহটা ছোট্ট হয়ে গেছে। এই লোকটা গোশত বিক্রি করে, গোশত রান্না করে, কসাইটা নিজের মাকে ঘুম থেকে জাগ্রত করে সুন্দর করে হাত মুখগুলো ধৌত করে, আশ্চর্য কসাই নিজের মাকে নিজের কোলের ভেতরে বসাইছে। ঠিক মা যেমন করে সন্তানকে কোলে বসায়া খানা খাওয়ায়, কসাই এবার তার মাকে কোলে বসায়া খাবার খাওয়াবি বলে আদর করে বসায়েছে। নিজের হাতে লুকমা বানায়া বানায়া নিজের বৃদ্ধা মায়েরে খাওয়াচ্ছে। মা যে জিনিসটা চিবাইতে পারে না, নিজের মুখে ওইটাকে নরম কইরা লুকমা বানায় মারে খাওয়াই দিতেছে। তার মা খুশি হইয়া সন্তানের মুখ হাতায়, মুখে চুমা খায়, সন্তান রে বুকে জড়ায়, আর আল্লাহর কাছে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তান একটা সাধারণ কসাই, কিন্তু আমি আমার সন্তানের পরে রাজি হয়ে গেছি। আল্লাহ, আমার এই সন্তানের পরে আমি খুশি হয়ে গেছি। আমি মা হইয়া তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ তুমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে জায়গা দিবা। পয়গম্বর মুসা চিৎকার করে বলে, আল্লাহ বুঝেছি কি কারণে এই কসাই মাকামে নবুয়তের সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়েছে। অর্থাৎ মায়ের খেদমতের দাম এত, যে মায়ের খেদমতের গুণ সিফত কারোর ভেতরে থাকলে নবীদের সাথে জান্নাতে জায়গা পেয়ে যায়। মায়ের দোয়া যদি লাগা যায়, নবী বলে, আমি নবী আর তুমি হলো সাধারণ একজন মানুষ, তোমাকে আমি কিছু চাইতে বলেছি, তুমি আমার লগে জান্নাতে থাকবার চাও। কোথায় নবীর শান আর তুমি কোথায় সাধারণ মানুষ? এই সাহাবী, তুমি এইটা না চাও, অন্য কিছু চাও, আমার কাছে অন্য কিছু চাও। গায়রা যালিক, এইটা ছাড়া অন্য কিছু কি চাও যায় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم
تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামে ইবাদুল্লাহ আয়োজিত মাহে শাবানে বরকতি ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে কোরআনে কারীমের মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ শাবান মাস রমাদানুল মুবারকের মুকদ্দমা মাস রমজানুল মুবারকের ইবাদতের পরেই যে মাসে নফল ইবাদতের সুন্নত আমল বেশি ওই মাসটার নাম হইল শাবান মাস শাবানে আল্লাহর রাসূল খুব বেশি নফল ইবাদত করতেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার সারা বছর যে রোজাগুলো হালতে হায়েজে ছুটে যেত ওই রোজাগুলো আমি শাবানে আদায় করতাম সারা বছর যে রোজাগুলো উনি রাখতে পারেন নাই রমজানে শেষ ভাগে ওগুলো শাবানে এসে রাখতেন ফরজ রোজা যেগুলো ছুটত কোথায় রমজান মাস আর পরে আসছে শাবান মাস মানে রোজার মাসের কাজা রোজা এটা আদায় করতে হইলো পরের শাবানে যায় চিন্তা করছেন বিষয়টা মানে রমজানে উম্মুল মুমিনিনের যে ফরজ রোজাগুলো ছুটে গেছে এগুলো আদায় করতে যায় পরের শাবানে ইসলাম কি সহজ না কঠিন হ্যাঁ কতদিন পরে আদায় করতেছে 11 মাস পরে ছুটছে কবে 11 মাস আগে রমজান মাসে যে রোজাগুলো ফরজ রোজা হালতে হায়েজে ছুটছে এগুলো আদায় করতেছে উনি শাবানে ইসলাম কঠিন না সহজ রমজান আসার আগে আদায় করলেই হয় ওই সময় আদায় করতেছে কেন ওই সময় আদায় করতেন রমাদানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে সারা মাস নবীজি রোজা রাখতেন তো হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী যেহেতু রোজা আমার উপরে রোজা চাপায় রেখে দিতাম তো আমি নবীজির সাথে রোজা রাখতাম তবে ঈদের 2-3 দিন আগে রোজা রাখা জায়েজ নেই নবীজি ছাড়তে বলছেন যাতে করে রমাদান আর শাবানের মাঝখানে ফাসেলা পয়দা হয়
তবে মুদ্রা কথা হলো নবীজি নফল রোজা খুব রাখতেন শাবানে। তার মানে নবীজি শাবানে খুব বেশি নফল ইবাদত করতেন। শাবানের নফল ইবাদতটা রমাদানের ফরজ ইবাদত যা আদায় করবেন এর একটা প্রশিক্ষণ, এর একটা অভ্যাস শাবান থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন। কেউ যদি শাবানের রোজা না রাখে, মোটেই যদি রোজার আমল না করে, হঠাৎ করে যদি রমজানের 1 তারিখ থেকে রোজা শুরু করে, তো বলে দিনের বেলায় পেট ভরে পানি খাইব। কারণ অনেক দিন 11 মাস যেটা নিজের প্র্যাকটিসের ভেতরে নাই, সেটা হঠাৎ করে আসলে পরে বলে খাইব না? অবশ্য আল্লাহ তাআলা বলে খাইলে মাফ করে দিব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। যদি ভুলে খেয়ে ফেলে এর জন্য হয়তো আল্লাহ তাআলা ধরপাকড় করবেন না। ইসলাম সহজ, কঠিন না। আমাদেরকে সহজে জান্নাত দেওয়ার জন্যই রমাদান এসেছে, যাতে অল্প সময়ে অল্প ইবাদত করে আর নেকি বেশি কামাই করতে পারি। আল্লাহু আকবার বলেন। কারণ আমাদের তো ইবাদত করার খাসিলত কম, ঠিক না? ইবাদত করার খাসিলত কম না? বেশি? ইবাদত করার খাসিলত আমাদের কম। আমাদের ইবাদত ছুটে গেলে ইবাদতের জন্য আফসোস হয় আমাদের কম, কিন্তু সাহাবীদের ইবাদত ছুটে গেলে অস্থির হয়ে যেত। এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন। রাস্তায় নবীজি সাহাবীদেরকে নিয়ে যাত্রা বিরতি করলেন, ঘুমাইলেন সবাইকে নিয়ে। রাত্রে 3টার সময় সবাই নিয়ে আবার জাগলেন। ফজরের বেশ আগে জাগছেন, জায়গার সকলকে বললেন, চলো আমরা অমুক জায়গায় গিয়ে তাজা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। নবীজি রওনা করবেন, কাফেলা কেবল রওনা করবে। এই সময় উম্মুল মুমিনিন হযরত আয়েশা বললেন যে আমার গলার হার হারায় গেছে, আমি হার ছাড়া যাব না। মহিলা করতো আবার গয়নার প্রতি প্রেম সব মহিলারই অনেক বেশি, গহনা এটাকে ভালোবাসে খুব বেশি, জামাইয়ের চাইতে বেশি ভালোবাসে অনেক সময়। অন্যান্য মাল টাকা পয়সার চাইতেও মহিলার কাছে গহনার মূল্য বেশি থাকে। গহনা খুব গহনা খুব এটাকে যত্ন করে, মহাব্বত করে। আমার বিবিও করে, মিশা কথা বলে লাভ আছে? আমার বউ যখন মাঝে মধ্যে বাপের বাড়ি বেড়াইতে যায়, তো যে ঘরে আমার জিনিসপত্র আছে ওখানে লক্ষ লক্ষ টাকার জরুরি সামান আছে, অথবা আমার টাকা পয়সা আছে, ওই ঘরে তালা না দিলেও হের চেনটা যে ঘরে আছে এই ঘর তালা। এটার খুব যত্ন, তার নিজের জরুরি জিনিসগুলোকে সে খুব যত্ন করে। গহনাকে নারীরা বিশেষভাবে যত্ন করে। তো হযরত আয়েশা সিদ্দিকাও হার হারায় গেছে, তো গলার হার হারায় গেছে। যত্ন, গহনার জন্য মায়া দরদ বেশি, অস্থির হয়ে গেছে। নবীজিও হযরত আয়েশাকে ভালোবাসতেন, বেশি বেশি ভালোবাসতেন। হযরত আয়েশা ছোটবেলায় নবীজির কাছে আসছেন। হযরত আয়েশার সাথে নবীজির বিয়েটা আল্লাহ তাআলা নিজে ঠিক করছেন। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন। হযরত জিবরাইল রেশমি কাপড়ের ভেতরে হযরত আয়েশার ছবি আইনা নবীজিকে দেখা, এটা কিরকম দেখতে, পছন্দ হয়নি? দেখেন না, এটা আপনার বই, আল্লাহ পছন্দ করছে আপনার লেগে। কে এটা? কে? আবু বকরের মেয়ে আয়েশা। হযরত সিদ্দিক আকবরের দোয়াও ছিল এটা, যে আমার কন্যাটা যেন নবীর বউ হয়।
খেদমত করে, এটা ওনার দোয়া ছিল এবং এটা ওনার পছন্দ ছিল। আল্লাহ তাআলা ওনার পছন্দকে কবুল করে আল্লাহ তাআলা নিজেই বিয়ে ঠিক করে দিচ্ছেন। হযরত আয়েশা বলতেন যে আমি বড় ভাগ্যবতী, আমার সাথে নবীর বিয়ে ঠিক করছে আল্লাহ নিজে। আর আল্লাহর রাসূল খুব আদর করতেন। যুদ্ধে কোথাও গেলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা যেহেতু যুবতী, যুদ্ধে তো শক্তির দরকার, ওনাকে সাথে নিয়ে যেতেন। হযরত আয়েশা নবীজির সাথে যুদ্ধে যেতেন বেশি। তো হযরত আয়েশা সিদ্দিকা নবীজির সাথে আছেন। হ্যাঁ, 3 দিন পরে মাইক ঠিক করছে না, আজকে আমি বইছি আর মাইকের গোড়াকের মিতে ধরছে। এটা সবসময়ই ধরে, চিন্তা করে যে হুজুর আইছে মাইকটারে এখন বেশি সুন্দর করি, পরে মেকআপ বেশি করলে বেডি করে যেরকম দেখা যায় আর কি। এখন আমি বলছি তো বেশি সুন্দর করতে যায়, এটার মেকআপ নষ্ট করে লাগছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত আয়েশা সিদ্দিকাও আছেন। ওনার গলার হার হারায় গেছে, কষ্ট পাইছেন, মন খারাপ। নবীজিও আদর করে। নবীজি সফরের কাফেলাকে বিরতি দিয়ে দিলেন, বললেন যে একটু থামো, আয়েশা সিদ্দিকার হাতটা খুঁজে বের করো, তারপরে যাবো। সবাই মিলা উম্মুল মুমিনিনের গলার হার খুঁজবার লাগছে। খুঁজতেছে, আন্ধারের ভিতরে কি পাওয়া যায়? এই জমানার লাইট বাতি তখন ছিল? হ্যাঁ, এখন তো লাইট কি, এখনকার লাইট দিয়ে তো ছোট কোনো জিনিসও পড়ে গেলে সেটা খুঁজে বের করা যাবে, সুই বের করা যাবে। তখন তো আর অত বাতি টাতি নাই, লাইট বাতি নাই, অন্ধকারের ভিতরে খুঁজতেছে, খুঁজে কি আর সহজে পাইতেছে না। এদিক দিয়া একজন উপরে ডিউটি করেন, এই স্টেজের উপরে যে ছাত্রগুলো দাঁড়াইছে ওগুলো এখান থেকে সরাই দেন দোতলায়। এই দোতলায় যারা কথা বলতেছে ওদের এখান থেকে সরাই দেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাল খুঁজতে খুঁজতে অনেক লম্বা সময় চলে গেছে। নবীজিও অপেক্ষা করতেছেন। শুয়ে থাকতে থাকতে আবার নবীজির ঘুম তন্দ্রার ভাব এসে গেছে, সামান্য তন্দ্রার ভাব আসছে নবীজির। এদিক দিয়ে সময় এত অতিক্রম করেছে যে এখন এখান থেকে ফজরের আগে সেই কুয়া পর্যন্ত যাইয়া পানি লইয়া অজু করে নামাজ পড়া আর সম্ভব না। জামাতের সাথে এই যোদ্ধাদের শত শত সাহাবী সহ সকলের নামাজ, ফজরের নামাজ কাজা হয়ে যাইতেছে, এটা কনফার্ম হয়ে গেছে। হযরত আবু বকর যখন এটা বুঝতে পারছেন যে নামাজ তো কাজা হইতেছে রে, শুধু আমার না, নবীর নামাজ কাজা হইতেছে, সাহাবীদের নামাজ কাজা হইতেছে, পেরেশান হয়ে গেছেন। জামাতের সবার নামাজ কাজা হইতেছে। এর আগেও নামাজ কাজা হইছে। এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন সাহাবীদেরকে নিয়ে, তো সকলকে নিয়ে আসতেছেন। তো এক জায়গায় সফর বিরতি, সবাই এখানে ঘুমাবো আমরা, ঘুমের জন্য বিরতি দেওয়া হলো। নবীজিও ঘুমায় গেলেন, সবাই ঘুমায় গেল। দায়িত্ব দেয়া হলো হযরত বেলালকে, যে বেলাল আমাদেরকে জাগায় দিবে। হযরত বেলালের কাম জাগা নেই, কারণ বেলাল সবসময় মদিনার ঘুমের মানুষদেরকে জাগায়। আর বেলাল রাস্তায় ঘুরে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলালের এই কথা আল্লাহ এত পছন্দ করছেন যে এই কথাটাকে নবীজি বেলালকে বললেন, এটা আজানে লাগাইয়া দাও, খালি তুমি বলবা কেন,
এটা কিয়ামত পর্যন্ত সব মুয়াজ্জিনরা বলবে। বেলালের এই কথা ফজরের আজানের হিস্সা হয়ে গেল। মানুষ যখন ঘুমায় থাকে বেলাল সবাইরে জাগায় সারা জনমই। আজকে রসুল বেলালকেই দায়িত্ব দিচ্ছেন, বেলাল দায়িত্ব নিছে সবাইকে জাগাবে। সবাই ঘুমাইছে, বেলাল জাগে রয়েছে। আল্লাহ তাআলা বেলালের চোখেও ঘুম দিয়ে দিলেন। নবীজিও ঘুমাইতেছে, সাহাবীরাও ঘুমাইতেছে, যিনি জাগাইব ইনিও ঘুমাইতেছে। ত্যাগ লাগায়া উঠের হৌদার সাথে ত্যাগ লাগায়া জিকির করতেছেন। জিকির করতে করতে গেছেন, উনিও ঘুমাই গেছেন। সব ঘুমায় গেছে, এদিক দিয়ে সূর্য উঠে গেছে। অর্থাৎ নবীজি সহ সাহাবায়ে কেরাম সবার নামাজ, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। ফজরের নামাজটা কাজা করাইলেন কে? আরো আস্তে করে বলেন। বেলাল করাইছে। বেলালের চোখে ঘুম দিছে কে? ঘুম কার দান? ঘুম কার দান? আল্লাহ যদি কারো ঘুম দেয় এমনি ঘুমায়, আর আল্লাহ যদি কারোর ঘুম নিয়ে যায় তো বড়ি খেয়েও ঘুম ধরে, ঠিক না? ওষুধ খেয়েও ঘুমাইতে পারে। বেলাল তো ঘুমায় গেছে, আল্লাহ ঘুম পাড়াই দিচ্ছেন। কেন ঘুম পাড়াইছেন? নবীজি সহ সব সাহাবীদের নামাজ আল্লাহ তাআলা কাজা করাইছেন। কেন কাজা করাইছেন? কিয়ামত পর্যন্ত মুসলমানদের নামাজ কাজা হইলে কাজা নামাজ কেমনে আদায় করবে সেখানোর লেগা হাবিবে কিবরিয়া সহ কাজা করাইয়া দিয়ে শিখাইয়া দিলেন যে নামাজ কাজা হইলে এমনি আদায় করবে। সব তো ঘুমাইতেছে। সবার আগে ঘুম ভাঙছে হযরত আবু বকরের। সূর্যের আলো চোখে পড়ছে আর আবু বকর চোখ খুলছে। আবু বকর চোখ খুইলাই আগে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইছেন যে নবী কি ঘুমন্ত না জাগ্রত। যখনই আবু বকর দেখছে রসুল ঘুমায়, আবু বকর সাথে সাথে আবার ঘুমায় পড়ছে। কারণ হযরত আবু বকর হলো হাইয়ান ওয়া মাইয়িতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সবচেয়ে বেশি নকলকারী হলেন হযরত আবু বকর। আবু বকর যখন দেখছে নবী ঘুমাইতেছে, আবু বকর বুঝা ফেলাইছে ঘুমটা আসলে আল্লাহ ঘুম পাড়াইতেছে, হাবিবরেও ঘুম পাড়াইতেছে। এখন আমি আবু বকর চোখ খোলা রাখলে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, তাড়াতাড়ি চোখ বন্ধ করছে। সূর্য আইতে আইতে হযরত ওমরের চোখে যখন লাগছে, দ্বিতীয়বারে ঘুম ভাঙছে হযরত ওমরের। হযরত ওমর তো আর আবু বকর না, উনি তো একটু গরম, উনি তো পারে বেলাল রে ধরে মার দেয়। আমাকে সবার নামাজ তুই খাইছস, দায়িত্ব নিছস, জাগাবি, তুই ঘুমাস কেন? চেতে যায়। কিছু মুসল্লি আছে এরকম, যদি কোনো কারণে যদি মুয়াজ্জিন আজান দিতে 5 মিনিট দেরি করে ফজরে, হে চেতে যায়। উমর মার্কা মুসল্লি, ঘুম আসতেই পারে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, এই আমার নাক বরাবর যেটি বসে রয়েছে অন্যদিকে তাকাবি, কান ধরে উঠে বাইরে বাইরে করে দেবে। রাগ হয়েছেন? রাগটা করে 1-1 বছর ছাইরা দিলে তো বাঁচি, ছাড়ে যে না, ওই দেয় নাই যে আবার বসে রয়েছে। ধান্দা হইলো আগামী বছরের তারিখ নিবে, আজকে আপনার ঘরে সামনে রেখে, এরকম ধান্দায় আছে। আমি তো এমনি তারিখ দিয়ে দিছি, শামসু ভাইয়ের তারিখ দেওয়া আছে, খামাখা বসে রয়েছেন, যান ঘুমান গা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। এই প্রয়োজনে এইগুলো বন্ধ করে দে। এই তুমি যদি না পারো তাহলে এগুলো বন্ধ করো, এটা বন্ধ করো, এগুলো বন্ধ করো, বন্ধ করে ভারণ দাও। আল্লাহ আল্লাহ জোরে। আরো জোরে। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে নবীর সাহাবী সকলের নামাজ কাজা করায় দিলেন। যিনি জাগাইবেন হযরত বেলাল, তিনিও ঘুমাইতেছেন। তো সাহাবীদের তো এক ওয়াক্ত নামাজের জন্য সাহাবীদের হৃদয় এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যে কতটা জখমি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, এই উমর, গরম হয়ো না, অসুবিধা নেই। কারণ নিজের ইচ্ছায় আমরা নামাজ কাজা করি নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। আমাদের সাধ্যে যেটা নাই তার জন্য আল্লাহ তাআলা আমাদের ধরবেন না। কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলা নিজের ইচ্ছায় বান্দা করে না, মজবুরি হাল বান্দা অপারক হয়ে কিছু গুনাহ করে। ওই গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলা বান্দাকে ধরবেন না। এই যে আল্লাহর বিধান, এটাও কিন্তু সাহাবায়ে কেরামের শান। সাহাবায়ে কেরামের ঈমানের বদলায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে শরীয়তের সহলত দান করেছেন। তাছাড়া আল্লাহর ফয়সালা কি ছিল? আল্লাহর ফয়সালা ছিল হলো গুনাহ করলে তো আযাব দিব, গুনার কল্পনা করলেও আযাব দিব। এটা ছিল আল্লাহর ফয়সালা। এই কারণেই আল্লাহর মনোনীত পয়গম্বর যারা, তাদের গুনাহ তো নাই, নবীদের গুনার কল্পনাও নাই। সুবহানাল্লাহ বললেন না কেউ? নবীদের কি নাই? হ্যাঁ, খালি গুনাহ নাই, খালি গুনাহ নাই, নবীদের গুনার কল্পনাও নাই। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। নবীরা মানুষ, আমরাও মানুষ, কিন্তু এইগুলো হলো ব্যবধান। নবীদের গুনাহ তো নাই, নবীদের গুনার কি নাই? কল্পনাও নাই। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা গুনাহের কল্পনাও দান করেন নাই। নবীদের গুনার কল্পনাও হইত না। নবীদের শান হলো নবীরা মাসুম। নবীদের শান কি? নবীরা কি? মাসুম। মাসুমের গুনার কল্পনা নেই। ছোট বাচ্চারা মাসুম, ওর গুনার কল্পনা নাই। কিন্তু বুড়া তো আর মাসুম না। এরার যৌবন না থাকলেও, যৌবন কিন্তু হারাইছে আরো 20 বছর আগে। তারপরেও মহিলা দেখলে ইসি রে, যদি বিয়ে করতে পারতাম রে। এ কারণে দেখবেন বুড়া মানুষের খুশি হয় যাদের বউ মরে যায়। এর কিন্তু যৌবন নাই, কিন্তু এরপরেও যদি কন কাকা বিয়ে করবেন না, খুব খুশি লাগে, তখন আসমান দিয়ে উড়ে। কারণ কি আছে, বুড়া বয়সে কল্পনা তো আছে, কমাস কম শক্তি না থাকলে কি। কিন্তু মাসুম, যে মাসুমের কি নাই? কল্পনাও নাই। মাসুমের ওনার কল্পনা নাই।
নবীদের তো গুনাহের কল্পনাও নাই। এ কারণে আল্লাহর ইচ্ছা হলো যে বান্দাও যেন গুনার কল্পনাও না করে, এটা হলো আল্লাহর পছন্দ। এ কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন প্রথম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ফয়সালা হলো ভিতরে ভিতরে যদি কোনো কল্পনা করো তাও শাস্তি দিমু, আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব নিমু। ভিতরে কোনো কল্পনা করলেও কল্পনাও করতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবীরা পেরেশান হয়ে গেছে। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, কল্পনা তো আয়াই পড়ে। কারণ সাহাবীদের জীবনে গুনার কল্পনা তো আছে, গুনাও তো আছে। নবীদের জীবনে গুনার কল্পনাও নাই, কিন্তু সাহাবীর জীবনে তো গুনাহ আছে। তবে সাহাবীদের শান হলো, সাহাবীদের গুনাহ হইলেও কোনো সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবীরা মাসুম না হইলেও সাহাবীরা মাহফুজ মিন নারি জাহান্নাম, দোজকের আগুন থেকে তারা মুক্ত। গুনাহ হইলেও তারা গুনাহ নিয়ে কবরে যান নাই। সাহাবীদের তওবা নসিব হয়েছে, খালিস তওবা। যাদের বড় বড় গুনাহ হয়েছে তাদেরও বড় বড় তওবা হয়েছে। এমন তওবা হয়েছে যে তওবার কারণে খালি সাহাবীর মাপ তা না, রাসূল বলছেন ওর গোত্রের সবাইরে ভাগ করে দিলে ওর একার তওবা গোটা গোত্রকে আল্লাহর জান্নাতে নিত। সাহাবীর জীবনে তো গুনাহ আছে, কল্পনাও আছে। সাহাবী বলে কি, যোগ আল্লাহর নবী, আল্লাহ যদি ভিতরে ভিতরে যা জপমালা জপি এইটারও যদি হিসাব আল্লাহ লয়, তাই জান্নাত আর আমাগর নসিবে নাই। জান্নাতে যাওয়ার রাস্তা আর আমাদের রইল না। তো আল্লাহ তাআলা এত কঠিন হইলে আমরা জান্নাতে যাবো কেমনি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই বনি ইসরাইলের মতো এমন বলবা না, সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, এরকম তোমরা বলবা না। তোমরা আল্লাহকে বলে দাও, সামিআনা ওয়া আতানা, আয় আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না, এটা ওয়াদা করতেছি আমি, এটা বলে ফেলাও। সাহাবীরা বলে দিল, আতানা ইয়া রব্বানা, ওগো আল্লাহ, গুনাহ তো করব না, গুনার কল্পনাও যেহেতু আপনি পছন্দ করেন না, তো আমরা ওয়াদা করতেছি গুনার কল্পনাও করব না। সাহাবী আল্লাহর কাছে ওয়াদা করতেছে কি কি কথা কর না। সাহাবী কি বলছে? সামিয়ানা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু পারলাম না, এটা কইছে। কি কইতেছে? সামিয়ানা ওয়া আতানা গফরানাকা। আল্লাহ তাআলা পরে আয়াত নাজিল করে দিয়েছে। দেখছো কত সুন্দর আমার পয়গম্বরের সাহাবীদের ঈমান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সাহাবীদের শান আল্লাহ বলে দিছে এখানে। সাহাবীদের কারণে হিসাব আর ওয়াসান আল্লাহ করে দিল। যা
তাহলে কল্পনা এলে গুণা দিমু না তো দিমু না, এমনকি ভুলে গুণা হইলেও গুণা দিমু না। যা আরো সহজ হইতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাকের মায়া মমতা ভালোবাসা সব আল্লাহ এই দুই আয়াতের ভেতরে প্রকাশ করে দিছে। এ কারণে ঘুম তো দিছে আল্লাহ, বান্দায় তো আর ঘুমায় নাই, এইটার লেগে ধরবে না। কিন্তু যদি ভাঙ্গার পরও ইচ্ছা করে ঘুমায়, আরে আজকে না গেলাম, তাইলে ধরবে। কিন্তু অ্যালার্ম দিছিল ঘড়িতে, উঠবো টাইম মতো, সাহারি খাইব, ফজর পড়বো। ফজর তো গেছে গেছে, সাহারি সুদ্ধা গেছে। সকালবেলায় দেখেছে 7টা বাজে, সাহারিও খাইতে পারছে না। এই যে ভুলে ফজর সুদ্ধা ছুটল, এর জন্য আল্লাহ ধরবেন না। এটা হলো তার ওয়াক্ত। কোনটা? যখন ঘুম থেকে সে জাগ্রত হয়েছে, এটাই তার ফজরের ওয়াক্ত। এখন ফজর আদায় করলে কেমন যেন সে ওয়াক্ত মতো আদায় করে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এবার বলুন, ইসলাম সহজ না কঠিন? জোরে বলেন। সাহাবী সব ঘুমাইতেছে, আল্লাহর রাসূল সকলকে নিয়ে জায়গা পরিবর্তন করলেন। হযরত বেলাল আযান দিল, আকামত হলো, জামাতের সাথে আল্লাহর নবী সকলকে নিয়ে ফজরের নামাজ আবার কাজা আদায় করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, তাইলে ফজর কাজা করাইলো কে? আল্লাহ। কিন্তু এখানে যে কাজা হইতেছে হার হারায়া, এটাও কি আল্লাহ করাইতেছে নাকি হারের মায়ে কাজা হইতেছে? হারের মায়া ছাইরা দিলে তো সবার নামাজ একুরেট হয়ে যেত না, জায়গা মতো চলে যেত না। এখন হার খুঁজতে যাই না, সব সময় সংকটে পড়ে গেছে, জায়গা মতো যায় এখন নামাজ আদায় করা কঠিন হয়ে গেছে। যখন সাহাবীরা সব কনফার্ম হয়ে গেছে নামাজ কাজা হইতেছে, বিশেষভাবে হযরত আবু বকর এক ওয়াক্ত নামাজের জন্য কত মায়া। হযরত আবু বকর যেহেতু নিজের মেয়েরে মায়ের শুরু করছে, তার লেগে আমাকে সবার নামাজ যাইতেছে আজকে তোর জন্য। তোর এটা হারাইলো কেন? যা যা আছে আর কি, হাদিসের তো আলফাজ কম, কিন্তু জাওয়ামিউল কালিম, কথা কম, হাদিসের ভেতরে ব্যাখ্যা তো অনেক। হযরত সিদ্দিক আকবর পারে তো নিজের মেয়েরে পারে তো পিটনি দেয়, মায়ের দেয়, ধাক্কা দিতেছে, হ্যাঁ তুই এরকম করছিস। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের এই যে নামাজ কাজা হওয়ার একটা পেরেশানি, যে আমার জন্য, আমার মাইয়ার জন্য শত শত মানুষের নামাজ কাজা হয়েছে, আল্লাহ আমি কি হিসাব দিব? এই যে একটা ব্যথা ওনার ভিতরে উঠতে পড়ছে। এই ব্যথার কারণে ইসলামের বিধান আরেকটা নাজিল হয়ে গেছে। নবীজি ঘুমেই আছে, এর ভেতরে জিবরাইল এসে গেছে। আয়েশা তন্দ্রাচ্ছন্ন পয়গম্বরকে নতুন বিধান দিতেছে। সব উম্মতের পবিত্রতার যন্ত্র ছিল অজু একটা, আপনাকে দিলাম 2টা।
যদি পানি না পান টেনশনের কিছু নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যার যার সামনে যে মাটি আছে এর ভিতরে হাত মাইরা মুখ মুইসা হাত মুইসা জামাতের সাথে নামাজ পড়া ফেলেন, ওযু সহ নামাজ পড়া হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন আয়াত নাজিল হয়ে গেল। যদি পানি না পান কি করবেন? জোরে বলেন, কি করবেন? এটা কি আগে ছিল? কোন নবীর শরীয়তে ছিল? আদম বাবার থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর শরীয়তে তায়াম্মুম ছিল না। আল্লাহ আমাদের দিল। এটা কি আমাদের গুণের সাথে দিছে? কি আমনের আমার গুণের কারণে দিছে? কথা কয় না। আমনের আমার গুণেই তো দিছে। এটা কার গুণে দিছে? হ্যাঁ, কিসের? সাহাবায়ে কেরামের গুণের কারণে দিছে, যে এদের নামাজ কাজা হয়ে যাইতেছে, দিল ফাইটে যাইতেছে, কলিজা ফেটে রক্তক্ষরণ হইতেছে। আল্লাহ বলতেছে থাক, পানি না পাও, মাটি পাইছো তো, মাটিরে পানির হুকুম দিয়ে দিলাম, হুকুমে লাগাইয়া দিলাম, এটা দিয়ে তায়াম্মুম করবা তো ওযু করার মতন হয়ে যাইবা। আল্লাহু আকবার কাবীর। সাহাবীদের বেচাইনি হালাত এক ওয়াক্ত নামাজের জন্য এরকম। আর আমাগর জিন্দিগির রোজা ছুটে যাইতেছে, কারণ এর জন্য কি নাই? পেরেশানি নেই। রমজান মাস রোজা রাখে না, ফরজ নামাজ পড়ে না, কোনো পেরেশানি নেই, বিলকুল পেরেশানি নেই। রমাদানুল মুবারক আসতেছে, একক তো নামাজ একটা সেজদার অনেক দাম, অনেক মূল্য। সুতরাং গুরুত্বের সাথে ইবাদতের হিফাজতকারী হয়ে যায়। সাহাবায়ে কেরামের রমাদান ছিল আলাদা রমাদান। আমাদের রমজান মাসে বেচা কেনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, ঈদের বেচা কেনা আছে, বরঞ্চ রমাদানের পরে যেহেতু ঈদ আসবে, এই ঈদকে কেন্দ্র করে দেখা যাবে কি যে রোজাও রাখে না, তারাবিও পড়ে না, সব বাদ দিয়ে দোকানদারি শুরু করছে। ঠিক না? এরকম হবে না? আমাদের জীবনে তো ইবাদত কম, তো আল্লাহ মায়া কইরা আমাদেরকে রমাদান দিচ্ছেন যে কম হায়াতে কম ইবাদত কইরা কম সময়ে বেশি সব কামাই কইরা আমার দোস্তর উম্মতরা জান্নাতে যাবে। আমরা শুধুই মাত্র রমজান মাসের ইবাদত করাও আমাদের জন্য কঠিন হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি ইবাদত করেছেন। সাহাবীদের গোটা জিন্দেগি রুকু সেজদার নামাজ, রুকু সেজদার নামাজ, রোজা, জিক্র আজকার, তিলাওয়াত, গোটা জিন্দেগি। এটা সাহাবীদের শান। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণগান গাইতেছেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কিছু গুণ। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কুফরের বেলায় তারা শক্ত। আর একটা গুণ হলো রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা ভালোবাসায় শির ও সাক্কার। আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আল্লাহ পাকের দয়া মায়া ভালোবাসা পাওয়ার জন্য রুকু বেশি দেয়, সেজদা বেশি দেয়। আল্লাহু আকবার। আপনি তাদের দেখবেন যে তারা রুকুর হালতে থাকে, সেজদার হালতে পড়ে থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি রুকু বেশি সেজদা। কত বেশি সেজদা তারা দেয়? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ।
তাদের চেহারার দিকে তাকাইলে দেখবেন তাদের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের গুণগান গাইতেছেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে বলতেছেন গুণগান? একজন সাহাবীর গুণ না, এটা একজনের গুণ না, একজনের গুণ না, সব সাহাবীর গুণ। তাদের নামাজ বেশি, তাদের রুকু বেশি। এই তো করে সারে কেড়ে তোদেরকে এইভাবে সারে কে? নিশ্চয়ই মনে হয়, আমার তো মনে হয় এই পাশে কোনো চক্রান্তকারী দাঁড়ানো আছে, তারা এই পোলাপানগুলোর সারে যে তোরা খালি ভিতরতে ভিতরতে যায় ওয়াজটা নষ্ট করবে। এইরকম তো আগে কখনো পাইনি, এইবারই পাইতেছি ইবাদুল্লাহতে। এই পরিবেশটা, একটা নিয়ন্ত্রণ থাকে, কোনো নিয়ন্ত্রণ নেই। যাইতে দেন, যাইতে দেন ওদেরকে। আপনারা কি এদিকে আছেন? আমি অল্প কয়েকটা কথা বলবো, শেষ আলোচনা শেষ আজকে। তো দেখেন, সাহাবীদের এই গুণটা বলতেছেন আল্লাহ তাআলা, যে তাদের রুকু বেশি, সেজদা বেশি। কেন তাদের রুকু সেজদা বেশি? কেন? একজন সাহাবীর সেজদা বেশি না, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মহল্লার একজন সাহাবী সেজদা বেশি, রুকু বেশি তা না। নবীর সব সাহাবীর কপালের ভেতরে সেজদার দাগ আছে, চেহারার ভেতরে ইবাদতের দাগ আছে। বর্ণনাকারী আল্লাহ। বর্ণনাকারী কে? জোরে বলেন, আরো জোরে বলেন। একজনের, একজনের, সবার, সবার, যত সাহাবী আছে সবার। কেন সাহাবীদের এত সেজদা? কেন সাহাবীদের এত রুকু? কেন তাদের এত নামাজ, যে নামাজের কারণে সবার চেহারায় সেজদার দাগ? কেন? কারণ কি? একটা কারণ মুসলিম শরীফ থেকে বর্ণনা করে আমি আমার আলোচনার ইতি টানতেছি আজকের মতন। সেটা হলো, এক সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করায় দিয়েছেন, নবীজিকে ওযু করায় দিয়েছে এক সাহাবী। নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুব খুশি হয়ে যেত। আমাদের তো খুশি হওয়ার কোনো সিস্টেম নেই। আমাদের ফুল দিলেও খুশি, আই লাভ ইউ কইলেও খুশি, আই লাভ ইউ লেখে দিলেও খুশি, কার্ড দিলেও খুশি, উপন্যাস দিলেও খুশি, তসলিমা হাতে তুলে দিছে তাও খুশি, তসলিমার লেখা একটা উপন্যাস দিছে তাও খুশি, অথবা বিড়ি দিছে তাও খুশি। কতক্ষণ ধরে ওয়াজ শুনতেছিস, একটা টানা দিবার পারছিস না রে? নে আমি খাইছি, তুই গুরু বিড়ির গুয়া ডাকা, বিড়ির পাশা ডাকা, পাশাটা দিছে, হেটা খায় কয় থ্যাংক ইউ, খুব খুশি। বিড়ি খায়াও খুশি। আমাগর খুশি একরকম, আর সাহাবীর খুশি ছিল আর একরকম। এক সাহাবী আর এক তাবেঈকে বলে, এই আমি তোমাকে একটা গিফট দিতে চাই, হাদিয়া দিতে চাই। দেন, তাড়াতাড়ি দেন। গিফট বলতে আমরা কি বুঝি? কোনো বস্তু, কোনো পোটলা পাটলি, একটা কিছু, এগুলো বুঝি। কিন্তু সাহাবী তাবেঈকে গিফট করতেছে। কি গিফট দিতেছে? কয় সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনছি, কেউ যদি ফজরের নামাজ পড়া সূর্য উদয় পর্যন্ত যদি যায় নামাজে বসা থাকে, আর যদি এই বসা অবস্থায় 10 বার যদি এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার যদি পড়ে আর যদি বয়ে থাকে, তাইলে 4টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। এটা হলো গিফট। এটা কি? যাতে সাহাবী জায়নামাজে বসে থাকতে পারে, এই সহযোগিতা করতেছে। আমগর গিফট হইলো যেন একতারা গিফট করছে, যেন এটা পার্কে যায় যেন বয়ে বয়ে বাজাইতে পারে। সাহাবীর গিফট তো ভিন্ন ছিল, সাহাবীর খুশিও ভিন্ন জিনিসে ছিল, নবীজির খুশিও ভিন্ন জিনিসে ছিল। নবীজিকে কেউ যদি ওযু করায় দিত, নবী খুশি হয়ে যেত। কারণ কি? কারণ হলো ওযুর পরেই মুলাকাত
আল্লাহর সাথে। কার সাথে? ওযুর পরেই নামাজ পড়বে, নামাজ পড়লে দেখা হবে কার সাথে? জোরে বলেন। নামাজে কার সাথে দেখা হয়? জোরে বলেন। নামাজে দাঁড়াইলে কার লগে দেখা হয়? জোরে বলেন। আল্লাহর সাথে দেখা হয় নামাজে দাঁড়াইলে। নবীজির একে ওযু করাইলেই তো নবী দাঁড়াইব তাহিয়াতুল ওযু, আল্লাহু আকবার। তো দেখা হইলো কার লগে? খুশি বেশি হইব না? মাশউকের সাথে দেখা করার দরজা খুলে দিছে, এই জন্য খুশি। এ কারণেই যারা নবীজির কাছ থেকে খাস দোয়া নিছে, অনেকেই ওযু করায় নবীর কাছ থেকে খাস দোয়া নিছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে একদিন ওযু করাইলেন, ওযুর পানি দিয়ে রাখলেন, নবীজি তাহাজ্জুদের ওযু করলেন, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি ওযু করে ডাক দিলেন, আয়েশা এত সুন্দর ওযুর পানি রাখলো কে? তো হযরত আয়েশা বলেন যে আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবো? সেই রাখছে। কই আব্দুল্লাহ ইবনে আব্বাস? কয় ডাক দেন পায়া যাইবেন। ডাক দিলেন, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সামনে দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসি। পাশের থেকেই বাইরে হয়েছে, তুমি রাত্রে ঘুমাও না? নবীর প্রশ্ন, ঘুমাও না? কি উত্তরটা দেয় কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর দোস্ত ঘুমায়, আমিও যদি ঘুমাই নবীর ঘর পাহারা দিব কে? এজন্য আমি কখনোই রাতে ঘুমাই না। আপনি যখন আরাম করেন আপনার ঘর আমি পাহারাদারি করি, ঘরের চতুর্দিক দিয়ে ঘুরি আর পাহারা দিই। তুমি গম চোররে পাহারা দিলা, রেশন চোররে পাহারা দিলা, কালভার্ট চোর, ব্রিজ চোর, পায়খানা শুদ্ধ চুরি করে ফেলাইছে, পাবলিক টয়লেট চুরি করে ফেলাইছে, তার ঘর পাহারা দিছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ঘর পাহারা দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নবীজি খুশি হয়ে গেছে, নবীজিরে ওযু করাইছে, নবীর ঘর পাহারা দেয়। আল্লাহর রাসূল নিজের বুকের উপরের কাপড় সরাইয়া বলে, আয় আমার বুকে আয়, আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ নবীজির বুকের উপরে এসে পড়ছে, আর নবী এইভাবে জাপটা দিয়ে ধইরা কয়, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ ওরে তুমি ইলম দিয়া দাও, ইলম দিয়া দাও। নবীর এক দুয়ায় সরাসরি নবীর বুক থেকে ইলমের খাজানাটা ইবনে আব্বাসের সিনার ভিতরে ঢুকে গেছে। ইসম মুফাসসিরিন হয়ে গেছে। মুসলিম শরীফের রিওয়ায়াত, আর এক সাহাবী নবীজিকে ওযু করাইছে, নবী খুশি হয়ে গেছে। খুশি হয়ে রাসূল বলে কি, সালমা শিতা, তুমি আমার কাছে যা মনে চায় তাই চাইয়া নিয়ে নাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। আল্লাহর রাসূল বলতেছেন, আমাদেরকে যদি কেউ বলতো কিছু চাও তাহলে আমরা দুনিয়া চাইতাম, কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাহাবীকে বলে কিছু চাও, আমি নবী তোমার পরে খুশি হয়ে গেছি, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, চেয়ে নাও কি নিবা। আশ্চর্য সাহাবী, আজব জিনিস চায়। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমি জান্নাতে আপনার রফিক হয়ে থাকবার চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো, কোথায় আমি নবী শানে নবুয়ত, আর কোথায় তুমি নবীর লগে থাকবার চাও। বড় হয়ে গেল জিনিসটা। কখনো কখনো ছোট জিনিস দিয়া বড় জিনিস দখল করা যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে গো মাওলা? আল্লাহ বলে, মুসা জান্নাতে তোমার বন্ধু হবে অমুক বাজারে এক কসাই আছে, গোশত বিক্রেতা, সে তোমার জান্নাতি দোস্ত হবে।
হযরত মূসা আলাইহিস সালাম বলে, কোথায় আমি পয়গম্বর আর কোথায় হলো কসাই? কসাই কিভাবে নবীর দোস্ত হয়? পয়গম্বর বলে, ওগো আল্লাহ, আমি আমার দোস্তকে একটু দেখতে যাইতে চাই, কোথায় থাকে সে? আল্লাহ বললেন, অমুক বাজারে অমুক জায়গায় গেলে তোমার বন্ধু কসাইকে তুমি পাইবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেলেন। কোন কারণে? কসাই আমার বন্ধু, আমি দেখব, বের করব। দূর থেকে গিয়ে তাকে দেখতেছেন, দেখে আল্লাহর এক সাধারণ সাদা মাথা এক গোলাম, চেহারা ছবি তেমন ভালো না, কিন্তু সে জাকের জিব্বায় আছে আল্লাহর নাম, গোশত বিক্রি করে আর জিক্র আজকার করে। সন্ধ্যাবেলায় গোশত বিক্রি শেষ করে বাড়ি চলে যায়। ছোট্ট একটি পুটলা তার সাথে আছে, যার ভেতরে কিছু ভালো গোশত সে লয়ে লইছে। এগুলো নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে গোশতগুলো নিজের হাতে রান্না করেছে। ঘরের ভেতরে তার অসুস্থ মা পড়ে আছে, যে মা উঠতে বসতে পারে না, বার্ধক্য আর অসুস্থতার সবলে দেহটা ছোট্ট হয়ে গেছে। এই লোকটা গোশত বিক্রি করে, গোশত রান্না করে, কসাইটা নিজের মাকে ঘুম থেকে জাগ্রত করে সুন্দর করে হাত মুখগুলো ধৌত করে, আশ্চর্য কসাই নিজের মাকে নিজের কোলের ভেতরে বসাইছে। ঠিক মা যেমন করে সন্তানকে কোলে বসায়া খানা খাওয়ায়, কসাই এবার তার মাকে কোলে বসায়া খাবার খাওয়াবি বলে আদর করে বসাইছে। নিজের হাতে লুকমা বানায়া বানায়া নিজের বৃদ্ধা মায়েরে খাওয়াচ্ছে। মা যে জিনিসটা চিবাইতে পারে না, নিজের মুখে ওইটাকে নরম কইরা লুকমা বানায়া মারে খাওয়াই দিতেছে। তার মা খুশি হইয়া সন্তানের মুখ হাতায়, মুখে চুমা খায়, সন্তান রে বুকে জড়ায়, আর আল্লাহর কাছে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তান একটা সাধারণ কসাই, কিন্তু আমি আমার সন্তানের পরে রাজি হয়ে গেছি। আল্লাহ, আমার এই সন্তানের পরে আমি খুশি হয়ে গেছি। আমি মা হইয়া তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ, তুমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মূসা নবীর সাথে জান্নাতে জায়গা দিবা। পয়গম্বর মূসা চিৎকার করে বলে, আল্লাহ, বুঝেছি কি কারণে এই কসাই মাকামে নবুয়তের সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়েছে। অর্থাৎ মায়ের খেদমতের দাম এত, যে মায়ের খেদমতের গুণ সিফত কারোর ভেতরে থাকলে নবীদের সাথে জান্নাতে জায়গা পেয়ে যায়। মায়ের দোয়া যদি লাগা যায়। নবী বলে, আমি নবী আর তুমি হলো সাধারণ একজন মানুষ, তোমাকে আমি কিছু চাইতে বলেছি, তুমি আমার লগে জান্নাতে থাকবার চাও। কোথায় নবীর শান আর তুমি কোথায় সাধারণ মানুষ? এই সাহাবী, তুমি এইটা না চাও অন্য কিছু চাও, আমার কাছে অন্য কিছু চাও। গায়রা যালিক, এইটা ছাড়া অন্য কিছু কি চাও যায় না? অন্য কিছু চায় না। আশ্চর্য আশিকের রাসূল সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার এইটাই দরকার। যদি আমি এটা না পাই তাহলে আমার আর কিছু দরকার নাই, কারণ আমি আমার মাশূকের সাথে জান্নাতে থাকতে চাই। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলের সাথে জান্নাত চাই, এইটাই দিতে হবে। আল্লাহর রাসূল বুকে জড়া ধরে বলে, আল মারউ মা মান আহাব্বা। ঠিক আছে, এতই যেহেতু আমাকে ভালোবাসিস, তাহলে তুই আমার সাথে জান্নাতে থাকবি। তবে একটা কথা, যে কথাটা বলা আমার মূল মাকসাদ, তবে সাহাবী, আলাইকা বিকাসরাতি সুজুদ, যত বেশি সেজদা দিবি জীবনে
তত আমার কাছাকাছি থাকবি। যার জীবনে সেজদা বেশি বোঝা যায় সে নবীর কাছে বেশি। আলাইকা বিকাসরাতিস সুজুদ, যার জীবনে সেজদা বেশি সে নবীর কাছে বেশি। এ কারণে মানব জীবনে যার জীবনে সেজদা বেশি সে নবীর কাছে বেশি। সেজদা বেশি হইলে নবীর কাছে হয়। রোজার মাসেও 20 রাকাত 8 রাকাত বানায়ও তাহলে কাছাকাছি যাইতে পারবা। কি কথা বলেন না কেন? সেজদা যার বেশি সে নবীর কাছে বেশি। যার জীবনে সেজদা বেশি সে নবীর কাছে বেশি। এই কারণেই তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি সিজদা দেওয়া একজন সাহাবীর গুণ না, 100 লাখ সাহাবীর গুণ। আল্লাহু আকবার জোরে বলেন। 100 লাখ সাহাবীর গুণ হলো বেশি বেশি সিজদা দেওয়া, 100 লাখ সাহাবীর গুণ হলো বেশি বেশি রুকু করা। কিন্তু আশ্চর্য, আমরা নামাজ ভুলে গেলাম। কারোর জীবনে বছরে 4 সিজদা খালি ঈদের নামাজ পড়ে, কারোর জীবনে সপ্তাহে 4 সিজদা শুধু জুমার নামাজ পড়ে, কারোর জীবনে শুধু ফরজ নামাজের সিজদা, কিন্তু অন্য কোনো নামাজগুলো পড়ার আদত নাই। নামাজ কম হওয়ার কারণে নামাজের আসারাত দেহের ভেতরে নাই, সেজদা দেয় না। কওমার হালত, জলসার হালতের দাগগুলো তার ভিতরে নাই। তাশাহুদের সূরাতে যদি বসতো তাহলে পায়েও একটা দাগ লাগতো, বেশি বেশি সেজদা দিত কপালে একটা দাগ লাগতো, হাঁটুর ভেতরে দাগ হয়ে যেত। এই যে দাগগুলো, এই আসারাত যেগুলো মানুষের ইবাদতের চিহ্ন, ইবাদতের চিহ্ন যাদের গায়ে থাকবে তারা সাহাবায়ে কেরামের মতো হিসাব আসান জান্নাতে চলে যাবে। তা আমাদের তো ইবাদতের চিহ্নই কম, তারপরেও আল্লাহ তাআলা আবার ভালোবেসে আমাকে কয়, ও আমার বন্ধুর উম্মতেরা, তাই সে গ্রুপ তো করে রোজা দিলাম, রমজান দিলাম, রমজানে নফল করবি, ফরজ দিয়ে দিমু, একটা করবি 70টা দিয়ে দিমু। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই সব কিছু হলো আমাদের ইবাদতের জীবনকে প্রশস্ত করার জন্য। সুতরাং ইবাদত কম করব না বেশি করব? জোরে আওয়াজ করে বলেন, ইবাদত কম না বেশি? গুনাহ কম, ইবাদত বেশি। গুনাহ কম না, যে গুনাহগুলো হয়ে যায় ভুলে সেটা তো হইলই, কিন্তু গুনার কল্পনাও করব না, এটা হবে আজমবিল জজম, এটা সাহাবীর ছিল। গুনাহ তো করব না, গুনার কল্পনাও করব না। যদি ভেতর থাকে এরকম, তাইলে ভুলে ভালে কিছু গুনাহ হইলেও লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, ওইটার জন্য আল্লাহ তাআলা ধরবেন না। সুতরাং গুনাহ করব না, গুনার কল্পনাও করব না। ইনশাআল্লাহ বলি, জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ ওয়াদা করি। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, আর ইবাদত ছাড়ব না। বেশি বেশি সেজদা দিব, বেশি বেশি রুকু করব, বেশি বেশি নফল নামাজ পড়ব। ইয়া আল্লাহ, হায়াতের বাকি সময় ইবাদতের হায়াত বানাবো ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জামে ইবাদুল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল, সাহাবীদের ইবাদতের কিছু হালাত তোমার বান্দাদের কাছে পৌঁছায়েছি, তোমার বান্দাদের কাছে সাহাবীদের তারিখ নকল করেছি। রব্বুল আলামিন জিন্দেগিতে রুকু সেজদা বাড়ানোর ওয়াদা করেছি। রব্বুল আলামিন পুরানা এক সম্মেলনে, পুরানা এক জায়গায় বসে, যেথায় আল্লাহর ওলিরা বসে বয়ান করেছে, পুরানা এক জায়গায় যেখানে আল্লাহর ওলিরা তওবা করেছে, আমরা সবে মিলে তোমার দুয়ারে 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি। আল্লাহ রব্বি করিম, জিন্দেগির সব গুনাহের জন্যে অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, জীবনে যত গুনাহ খাতা করেছি, ওগো আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় আল্লাহ যত গুনাহ হয়েছে সব মাফ করে দাও। যত গুনার কল্পনা করেছি সব মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ধরপাকড় করো না আল্লাহ, আল্লাহ ধরপাকড় করো না আল্লাহ। রব্বুল আলামিন তোমার গফফার নামের শান আমাদের উপরে তুমি জাহির করো। ইয়া আল্লাহ রব্বে করিম, আমরা যারা এখানে হাজিরা দিয়েছি, বহু যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ এখানে এসেছেন, আল্লাহ সকলকে আজরে আজিম দান করো। এই ইবাদুল্লাহ জামে মসজিদের খাদেম যারা যারা হৃদয় দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা মসজিদকে যারা খেদমত করে, যারা অর্থ ব্যয় করে, আল্লাহ তাদের অর্থ তাদের খেদমতগুলো কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার শামসু ভাইকে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম নুরুর রহমান বেগ সাহেব, আল্লাহ সকলের মাহবুব শখসিয়ত এই বরিশালবাসীর হৃদয়ের ভেতরে সে বসে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আকাবিরদের মঞ্জার, রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদে যত আকাবিররা খেদমত করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করে এই মসজিদের খেদমত করছে। রব্বুল আলামিন মেহেরবানি করে নেক হায়াত লম্বা করে দাও। ইয়া আল্লাহ অনেক দোয়া, রব্বে করিম নূর ভাইয়ের আম্মার জন্য দোয়া, রব্বে করিম নেক লম্বা হায়াত দাও। ইয়া আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ ওনার আব্বাজান সহকারে পিতৃপুরুষ যত বুজুর্গরা ইন্তেকাল করেছেন, ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের আলিশান জায়গায় জায়গা দাও। রব্বুল আলামিন আয় মালিক রব্বুল ইজ্জতুল জালাল, আমরা যারা এখানে বসেছি, দূর দারাজ থেকে সফর করে যারা এসেছি, আয় আল্লাহ সকলের সফর কদম কদম নেক দিয়া মালামাল করে তাদের বাড়ি ফিরে দাও। রব্বুল আলামিন সবার মনের নেক বাসনাগুলা পুরা করে দাও। আল্লাহ আয় রব্বে করিম, জিন্দেগির এমন কোনো মোনাজাত বাদ নাই যেই মোনাজাতে মা বাবার কথা বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন মা বলে একটা ডাক যারা দিতে পারবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, ওগো আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, যে হাফেজ ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে, আলেমে রব্বানি হক্কা
হাক্কানি বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন সরসিনার পিছে হুজুর অসুস্থ, রব্বে করিম তাকে শিফায়ে কামেলা জেলা দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আরও যত মানুষ দোয়া প্রার্থী হয়েছে সকলার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, এই মহল্লার বহু নারী ইয়া আল্লাহ পর্দার আড়াল থেকে মুনাজাতে শামিল হয়। রব্বুল আলামিন সকলের মনের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও। বুড়াদের আবু বকর বানায় দাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত। যৌবনের গুনাহ থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা, হযরত খাদিজাতুল কুবরার মতো বানায় দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ সরসিনার পীর সাহেব হুজুরকে শিফায়ে কামিলা আজিলা নসিব করো, দ্রুত শিফা দান করো। আল্লাহ আরো যত আকাবির বুজুর্গরা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত তুমি নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। জানা নাই কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, জানি না কোন সপের বাস না জানি পাইকে গেছে আল্লাহ, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম উঠায় দিও। আয় আল্লাহ, আয় রব্বে করিম, যেদিন মৌতের পরওয়ানা জারি করবে সেদিন তোমার বান্দা বইলা আমাদের তুমি ডাক দিও আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا